কমিশনার হাবিব রহমান, এডিসি রাশেদ, রামপুরা থানার ওসি মশিউর, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। সকল চার্জে তাদেরকে আজকের মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। যে চার্জ ছিল মায়া ইসলামকে গুলি করে হত্যা করা, নাদিম ইসলামকে গুলি করে হত্যা করা, মুসাকে গুলি করে আহত করা এবং আমির হোসেনকে গুলি করা। ডিএমপির তৎকালীন কমিশনার হাবিব রহমান, খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলাম, খিলগাঁও থানার ওসি রামপুরা থানার ওসি মশিউর রহমান, এএসআই চঞ্চল চন্দ্র সরকার এবং সাব ইন্সপেক্টর তরিকুল ইসলাম, এই 5 জন আসামির বিরুদ্ধে আমাদের আইসিটি কেস নাম্বার 3/2025 এই মামলাটির বিচার শেষে আজকে রায় প্রকাশিত হয়েছে। এই মামলার ঘটনায় 2 জন শহীদ হওয়ার ঘটনা এবং 2 জন গুরুতর আহত হওয়ার ঘটনা ছিল। এই মামলার মধ্যে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিব রহমানের একটি ওয়্যারলেস মেসেজ ছিল, যে ওয়্যারলেস মেসেজে কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই। তিনি তার অধীনস্থদের সকলকে নির্দেশনা দিয়েছিলেন যে যাতে এই বৈষম্য বিরোধী আন্দোলন ঠেকানোর জন্যে তাকে পায়ে গুলি করা হয়। মৌখিক নির্দেশনা ছিল কোমরে গুলি করার, বাস্তবে সকলকেই বুকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এই মামলার অপর আসামি যে রাশেদ, যিনি এডিসি ছিলেন, তার নেতৃত্বে 19শে জুলাই 2024 তারিখে রামপুরায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং তাদেরকে আহত হওয়ার ঘটনা ঘটে। চঞ্চল সরকার কার্নেশে ঝুলে থাকা আমির হোসেনকে নির্বিচারে গুলি করে। তিনি একটি ভিডিও বার্তায় উনি এই ঘটনা স্বীকার করেন। তারিকুল ইসলাম, তিনি চঞ্চল চন্দ্র সরকারের সাথে এই আহত এবং নিহতদের নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করে এবং আহত করে। এই মামলার মধ্যে চঞ্চল সরকার তাকে গ্রেফতার করা হয়, তাকে গ্রেফতার করা সম্ভব হয় এবং গ্রেফতার হওয়ার পরে তিনি একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশনাল স্টেটমেন্ট দেন এবং তিনি এই গুলি করার ঘটনা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী তিনি আমাদের অন্যতম ভিকটিম আমির হোসেনকে কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তাকে গুলি করার অপরাধ তার বিরুদ্ধে প্রমাণিত হয়। সেই কারণে তার বিরুদ্ধে শুধু আমির হোসেনকে গুলি করার যে চার্জ সেটা প্রমাণিত হয় এবং তাকে সেই চার্জে তাকে 20 বছরের সাজা দেওয়া হয়েছে এবং অন্য যে চার্জগুলো ছিল, যেমন মায়া ইসলামকে হত্যা করার ঘটনা কিংবা আমাদের নাদিম মিজানকে হত্যা করার ঘটনা, বাসেত মুসা খানকে যে আহত করার ঘটনা, এই 3টি চার্জ তার বিরুদ্ধে প্রমাণিত না হয় এই 3টি চার্জ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আমরা মনে করি চঞ্চল চন্দ্র সরকারের যে এই রায়, এটি যথার্থ হয়েছে এবং আমরা এই রায়ে আপাতত সন্তোষ প্রকাশ করছি। আমরা এই মামলার মধ্যে অপর যে আসামি কমিশনার হাবিব রহমান, এডিসি রাশেদ এবং রামপুরা থানার ওসি মশিউর, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। যে চার্জ ছিল মায়া ইসলামকে গুলি করে হত্যা করা, নাদিম ইসলামকে গুলি করে হত্যা করা, মুসাকে গুলি করে আহত করা এবং আমির হোসেনকে গুলি করা, এই সবগুলো চার্জ তাদের 3 জনের বিরুদ্ধে প্রমাণিত হয়। সকল চার্জে তাদেরকে আজকের মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন।